তৃতীয়বারে এসে অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা নেই। সাকিবকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। বার্মিংহাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন। গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ব্যাপক বিস্ময়ের জন্ম দিয়েছিল সেই খবর, কারণ বয়সভিত্তিক ক্রিকেট থেকে সুদীর্ঘ পথ চলায় আগে কখনোই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জাগেনি। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে মোট 63.2 ওভার বোলিং করেছিলেন তিনি। উইকেট নিয়েছিলেন 9টি। ওই ঘটনার পর আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়েও তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। গত ডিসেম্বরে বিসিবি জানায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাদে অন্য কোথাও বোলিং করতে পারবেন না 37 বছর বয়সী এই অলরাউন্ডার। পরে আরেক দফা পরীক্ষাতেও অ্যাকশন শুদ্ধ প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। অবশেষে এলো স্বস্তির খবর, যে কোনো ধরনের ক্রিকেটেই সাকিবের বোলিংয়ে আর কোনো বাধা রইল না। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসি নিয়মে 1 বছরের জন্য নিষিদ্ধ হবেন সাকিব আল হাসান।